মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সুদখোরের ব্যাপারে কি বলেন, ঘুষখোরের ব্যাপারে কি বলেন, হারামখোরদের ব্যাপারে কি বলেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, রাসূলের দিকে একটু তাকান। মায়ার নবীর কোনো গুনাহ ছিল না। মায়ার নবী জিন্দেগিতে গুনাহ করে নাই। মায়ার নবীর আগের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ। মায়ার নবীর কোনো গুনাহ নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ফজরের সময় একদিন ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা একটু বসবা, ফজরের পরে তোমাদের সাথে একটু কথা আছে। সাহাবায়ে কেরাম সবাই বসে গেল। দিল লাগা দেন, মায়ার নবী আমার অসুস্থ। মায়ার নবী হাইটা হাইটা মসজিদে যাইতে পারে না। তারপরেও মায়ার নবী সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়া মসজিদে যায়। মসজিদে গিয়া কয়, সাহাবায়ে কেরাম গো, তোমরা কেউ নামাজের পর সালাম ফিরাইয়া যাইবা না, তোমাদের সাথে আমি নবীর একটু কথা আছে। ডাইনে সালাম ফিরাইবার পর, বামে সালাম ফিরাইবার পর মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমি তোমাদের সাথে সব সময় ছিলাম, তোমাদের সাথে মুআমেলা মুআশারাত করেছি, তোমাদের সাথে লেনদেন করেছি। ওরে সাহাবায়ে কেরাম বলো বলো, তোমরা সাহাবীরা আমি নবীর কাছে টাকা পাওনি? তোমরা সাহাবীরা আমি নবীর কাছে কোনো করজে হাসানা পাওনি? আমি নবী কোনোদিন ঋণ নিয়েছি কিনা? কোন সাহাবী কথা বলে না। নবী আমার একবার না, দুইবার না, তিনবার বললেন। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার থেকে আমি 3টা টাকা পাই। মায়ার নবী কয়, সাহাবী রে, কোন সময় তোমার থেকে 3টা টাকা নিলাম তোমার কি জানা আসেনি? হ্যাঁ নবী জানা আছে। কোন দিন নিয়েছেন, কত তারিখে নিয়েছেন, কোন সময় নিয়েছেন, সব মনে আছে। মায়ার নবী ডাক দিয়া কয়, ও ফজল ইবনে আব্বাস, ও আমার চাচতো ভাই, এই সাহাবীরে তুমি 3টা টাকা দিয়া দাও। এবার চিন্তা করেন, আমরা মানুষের কত টাকা মাইরা খাইলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মানুষকে লাথি দিলাম, কত মানুষের আড় ভাঙলাম, কত মানুষের খুঁটা উস্কাইলাম, কত মানুষকে টাকা দিয়া নিয়া আবার লেনদেন খারাপ করলাম, কত মানুষকে আমরা টাকা মাইরা খাইলাম, কত মানুষের মাথায় বাড়ি দিলাম, কত মানুষের মুখে কষ্ট দিলাম, হাতে কষ্ট দিলাম। রাসূল আমার 3টা টাকা একজন সাহাবী থেকে নাই। সাহাবী 3টা টাকা দিয়া দেয় আর কয়, সাহাবায়ে কেরাম 3টা টাকার ঋণ নিয়া যদি আমি কবরে যাই, আমার আল্লাহ আমারে ধরবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তোদের টাকা নিয়া কবরে যাইতে চাই না, কারণ আমি নবী হইলাম ইনসাফের নবী, আমি নবী হইলাম দয়ার নবী, আমি নবী হইলাম মায়ার নবী। আমি নবী কারো থেকে ঋণ নিব না, নিব না, নিব না। জানিয়েছি আমি নবী পরিশোধ করে দিলাম। মায়ার নবী 3টা টাকা ফিরাইয়া দেওয়ার পর এবার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম তোমরা কি এই জায়গায় এমন কেউ আসনি আমার থেকে আর কে কিছু পাইবা? আর কেউ কিছু আমার থেকে পাইবা? আমি কাউরে আঘাত করেছি, আমি কেউরে খামাখা মেরেছি, আমি কাউকে খামাখা পিটান দিয়েছি? একজন সাহাবী, কিতাবের ভিতরে নাম লেখা হয় মিহসান। মিহসান দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা, আপনার ঘোড়াটা আমার ঘোড়াটা পাশাপাশি ছিল, আপনি আর আমি এক সময় একসাথে যুদ্ধে ছিলাম। নবী গো, আমি তো জানি না আপনি আমারে পিটান দিতে চাইছেন নাকি আপনার ঘোড়াকে পিটান দিতে চাইছেন। মায়ার নবী গো, আপনি একটা পিটান আমারে দিছেন। ও মায়ার নবী গো, আমি বড় কষ্ট পাইছি। নবী আমার ডাক দিয়া কয়, মিহসান রে, যত পিটান দরকার তুই আমারে পিটা, যত মারা দরকার তুই আমারে মার। এরে মিহসান আমারে পিটাইয়া দে, কিয়ামতের ময়দানে তুই আল্লাহর দরবারে যদি নালিশ দেও,
আমি নবী কাঠ গড়ায় দাঁড়াইয়া যাব রে মেহসান, আমি ইনসাফের নবী, আমি ইনসাফ কায়েম করতে এসেছি, আমি বেইনসাফি করব না, জুলুম করব না। ও মেহসান তুই আমারে পিটাইয়া দে। মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, যখন আপনি আমারে পিটান দিছেন আমার শরীরে তো কোনো কাপড় ছিল না, নবী গো আপনি এখন কাপড়গুলো খুলে ফেলেন, আপনার উপরের জামাটা খুলে ফেলেন, আমি আপনারে পিটান দিব। যখন মায়ার নবী সব কাপড়গুলো খুলে দেয়, মায়ার নবী ডাক দিয়া কয়, রে মেহসান কত পিটান দেওয়া দরকার আমারে দিরে মেহসান। এবার মেহসান ডাক দিয়া কয়, নবী গো আমি আপনাকে পিটান দিব, সেই লাঠিটা তো এখন আপনার কাছে নাই। নবী ডাক দিয়া কয়, ফজল ইবনে আব্বাস লাঠিটা ফাতেমার ঘরে আছে, লাঠিটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস দৌড়াইয়া গিয়া কয়, রে ফাতেমা লাঠিটা দাও, লাঠিটা দরকার। ফাতেমা ডাক দিয়া কয়, আমার আব্বা তো অসুস্থ, লাঠি দিয়া কি করবে? ডাক দিয়া কয়, তোমার আব্বারে একজন সাহাবী পিটান দিবে। ফাতেমা ডাক দিয়া কয়, না আমার বাবারে কেউ যেন না মারে। আরে তোরা কি জানো না আমার আব্বার মা নাই, বাবা নাই, আমার আব্বা এত এতিম, আমার আব্বা এত এতিম, জন্মের পরে আমার আব্বা কোনোদিন তার বাবারে দেখতে পারে না। জন্মের 6 বছর পর আমার আব্বা তার মারে হারাইছে, আমার বাবারে কে মারবে? এ সাহাবায়ে কেরাম আমার বাবারে যেন কেউ না মারে, আমার বাবার শরীরে যেন কেউ হাত না দেয়, আমার আব্বাকে কেউ যেন পিটান না দেয়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম যত মারা দরকার মারো। নবীর আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াইবো, আল্লাহর কাছে দাঁড়াইবো, আমি ঋণ নিয়ে দাঁড়াইতে পারবো না। সাহাবীরা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, যত মারা দরকার রে মেহসান, আমি জামাটা খুইলা দিলাম, আমারে মার। উমর ডাক দিয়া কয়, যত মারা দরকার আমারে মার। সব সাহাবীরা কয়, রে মেহসান এমন ভুল করিস না, যত মারা দরকার আমারে মার, আমার গায়ে পিটান দে, আমার শরীরে পিটান দে। নবী ডাক দিয়া কয়, রে আবু বকর তুই আমারে ভালোবাসো আমি জানি। এর সাহাবীরা তোমরা আমি নবীরে ভালোবাসো আমি জানি, কিন্তু দুনিয়া আর আখিরাতের মাঝখানে একটু মুআমেলা শুদ্ধ করতে চাই, একটু মুআমেলা পরিষ্কার করতে চাই। এর যুবক, এর মুরব্বী বাবা, জীবনে কত মানুষের অন্যায় ভাবে মারছো, এ কত মারছো, এ যুবক কতটা বাবারে গালি দিচ্ছ। কোন দিন যিনি মরণ এসে যায় পাবি না, মাপ চাওয়ার সময় পাবি না, বন্ধুর কাছে মাপ চাইতে পারবি না, বাবার কাছে মাপ চাইতে পারবি না, মার কাছে মাপ চাইতে পারবি না। নবী অজান্তে একটা বাড়ি দিছে, বাড়িটা লেগে গেছে, নবী কেমনে ঋণ শোধ করতেছে। আজকে কত মানুষের খামাখা পিটাইছো, কত মানুষের খামাখা মারছো, কত মারে গালি দিছো, কত পায়ের মাথায় বাড়ি দিছো, কেমনে যুবক মাপ চাবি? আজকে বাড়িতে গিয়া মার কাছে মাপ চাবি, আজকে বাড়িতে গিয়া বাবার কাছে মাপ চাবি, আজকে যার সাথে অন্যায় করছো তার কাছে মাপ চাবি, বন্ধুর কাছে মাপ চাবি। নবী আমার কেমনে মাপ চায়? নবী আমারে ডাক দেয়া কয়, সাহাবীরা ছাইরা দে, আমি হক নিয়া কবরে যাইতে চাই না, মুআমেলা পরিষ্কার করতে চাই। নবী আমার কথাগুলো বলতেছে, ঘরের ভিতরে ফাতেমা কান্দে, মাইরো না আমার বাবা
আমারে মাইরো না। হঠাৎ কইরা হাসান আর হুসাইনটা চইলা আসলো যে হাসান হুসাইন জান্নাতের সরদার হবে। যখন হাসান আর হুসাইন আসলো, ফাতেমা ডাক দিয়া কয়, রে ইমাম হাসান আর হুসাইন, তোর নানারে কেরাজিনি মারবে, তোর নানারে কেরাজিনি পিটান দিবে, তোরা একটু যায় তখন কইছি। তুই ডানা দি দৌড়ায় আইসা গয়, নানা ভাই কে তোমারে মারবে, কে তোমারে পিটান দিবে? ও নানা ভাই, আমরা জামা খুইলা দিলাম। সাহাবীরা রে, তোমরা আমার নানারে কেউ পিটান দিও যা, আমাদের শরীরে দাও, আমার নানা কি অন্যায় করছে। নবী আমার ডাক দিয়া কয়, রে হাসান হুসাইন, তোরা সইরা যাও। আমার সাহাবী আমারে পিটান দিয়া যদি মজা পায়, যদি ভালো লাগে তাহলে দিবে। আমার নবী জামা খুইলা দিল আর লাঠি আনা হইল। মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কইরা গিয়া নবীর সামনে দাঁড়াইয়া, নবীর নিকটে তাকাইয়া লাঠিটা ফিক্কা মাইরা হালাইয়া, নবীর মাথার নিচে গেটের উপরে ছিল মাখরে নবুওয়াত, যেটা শুভ্র সাদা সাদা, যেটা দুধের চেয়েও সাদা। মখরে নবুয়তরা মেহসান ধইরা নবীর পিছন দিয়া হাত দিয়া পাজা কইরা দইরা নবীর সুমু দিতেছে সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মতবুদ ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ हमारो या ज़मीन। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, है नाम इलाही च मिला नाम मोहम्मद, है नाम इलाही च मिला नाम मोहम्मद। ए जुबो শেরপুরবাসী, সিলেটবাসী, হবিগঞ্জবাসী, নবীগঞ্জবাসী, আজকে কত মানুষের টাকা মারছো? নবী শুধু 3টা টাকা, তাও আবার পরিশোধ কইরা দিলেন। নবী কোনোদিন মানুষের কষ্ট দেয় না, অজান্তে একটা পিটান দিছিল, তাও নবী পরিশোধ কইরা দিলেন। আজকে কত মানুষের টাকা মারলা, জাগা মারলা, জমিন মারলা, এগুলো মাইরা যদি মাওলার কবরে যাও, তুমি যদি হাজী সাবু হও, তোমার ইবাদতে জান্নাত পাওয়া যাবে না। হাদিসে পাকের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে 4টা। ওই 4টা প্রশ্নের জবাব না দিয়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো, এ বান্দা, কিভাবে টাকা কামাইছো, কিভাবে খরচ করছো বলো, কিভাবে এত টাকা কামাই করছো, কিভাবে এগুলো ব্যয় করছো, কোন রাস্তায় কামাই করছো, কার থেকে আনছো, আবার কোন রাস্তায় ব্যয় করছো, এগুলোর হিসাব না দিয়া বান্দা তুই যাইতে পারবি না। এক কদম যাওয়ার কোনো সুযোগ নাই রে বান্দা। যারা হালাল খাইবে তাদের তাহাজ্জুদ পড়তে মনে চাইবে, যারা হালাল খাইবে তাদের দিল পবিত্র থাকবে, যারা হালাল খাইবে তারা আল্লাহওয়ালা হইবে। হালাল খাইয়া নামাজ পড়লে কবুল হবে, হারাম খাইয়া নামাজ পড়লে কবুল হবে না। যারা হালাল খাইবে তাদের ইবাদত বৃদ্ধি পাইবে, যারা হালাল খাইবে তাদের এলেম তাজা হইবে, যারা হারাম খাইবে তাদের ইবাদত কবুল হবে না। 4 মাযহাবের এক ইমাম, ইমামের নাম হলো নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যেই মাযহাবের অনুসারী, নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ফকিহ,
কত বড় ইলমওয়ালা, কত বড় আমলওয়ালা। বর্ণিত আছে নুমান বিন সাবিত কিতাব লিখতেছেন, হঠাৎ করে আজান হয়ে গেল, নামাজে গেছেন, কলম খাতা রেখে নামাজ পড়া আইসা দেখে কলম অটোমেটিক কিতাব লিখতেছেন। সুবহানাল্লাহ। নুমান বিন সাবিত। আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। এমনি এত বড় হাকিম হন নাই, এমনই হয় নাই ফারুকি লাগায় নাই বাইনাল হাক্কি ওয়াল বাতিল। নুমান বিন সাবিত এত বড় আল্লাহর ওলি। হালাল খাইলে যে ইলম বাড়ে এটা বুঝাইতেছি। হালাল খাইলে তাহাজ্জুদ পড়তে মনে চায়, হালাল খাইলে ইলম বাড়ে, হালাল খাইলে নবীর স্বপ্নে দেখে এটা বুঝাইতেছি। হালালের ভিতরে বরকত, এত বরকত নুমান বিন সাবিত। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ। নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ ঘরের ভিতরে সব সময় উস্তাদের প্রশংসা করে, কারণ উস্তাদের ইলম কত ছাত্রই ভালো জানে, অন্য কেউ এত জানে না। কারণ উস্তাদের নিকট থেকে যে ইলম শিখে সে উস্তাদের তবিয়ত জানে। আমি কেমন বড় হুজুর, কত বড় ওলি আপনারা না জানলেও আমার উস্তাদ জানে। আমি কত বড় হুজুর আপনারা না জানলেও আমার বউ জানে। বউ জানে না? আপনাদের কাছে তো বড় পিছন, কিন্তু আমি কি, আমি যে কি এটা আমার বউ ভালো কইরা জানে। এই জন্য শেখ হাকিম আখতার সাহেব মাঝে মাঝে একটা কথা বলে, ডালখানা করে বিশ্বাস করি, আলেমদের উদ্দেশ্য করে বলে যে বাতির নিচে কিন্তু অন্ধকার থেকেই যায়। এই কথাটা যখন মনে পড়ে তখন কান্না আসে। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরেই যদি বসো, কি উপায় হবে আমাদের? ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন বলে। আল্লাহ ধরলে কেউ যেতে পারবে না। আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। নুমান বিন সাবিত এত বড় আল্লাহর ওলি, এত বড় ইবাদতওয়ালা, এত বড় আমলওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় বুজুর্গ, এত বড় হাস্তি। তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে হাঁটে আর বলে, ও আমার মা, ও আমার মেয়ে, জাননি আমার উস্তাদ এত বড় বুজুর্গ, আমার উস্তাদ এত বড় ইলমওয়ালা, আমার উস্তাদ এত বড় হাস্তি, আমার উস্তাদ এত বড় মানুষ, আমার উস্তাদের ইলমে এত আছে। একদিন হঠাৎ কইরা ইমাম আবু ইউসুফ ডাক দিয়া কয়, এ আমার মা, এ আমার মেয়ে, আমার বাড়িতে মেহমান আসবে। ডাক দিয়া গপ্পু গো, কে আসবে? কে আসবে? আবার আমার উস্তাদ আসবে, নুমান বিন সাবিত আসবে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়া কয়, আব্বু গো, তাহলে আপনি যার প্রশংসা করেন সে আসবেনি? কয়, হ্যাঁ, সেই আসবে। সুন্দর কইরা খাবার রান্না করলো, একটা বিরামহীন ঘর দিল। এই ঘরের ভিতরে নুমান বিন সাবিত থাকবে। অনেক খাবার রান্না করলো, বদনা বইরা মস্ক বইরা পানি দিল তাহাজ্জুদ পড়ার জন্য। নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসার পর খাবারগুলো পেয়ালা ভর্তি কইরা নুমান বিন সাবিতের কক্ষে দিল, কামরায় দিল। এক মস্ক পানি দরজার সামনে রাখলো, কারণ হইল তাহাজ্জুদ পড়বেন রাতের বেলা। নুমান বিন সাবিত 4-5 জনের খাবার একই খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। সকাল বেলা ওইটা নামাজ
নামাজ পড়তে মসজিদে রওনা দেয়, মসজিদ থেকেই বাড়িতে চইলা যায়। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়া কয়, আব্বু গু, ইসলামে কম খাওয়া সুন্নত, তাহলে ইবাদত করতে সুবিধা হয়। আল্লাহর ওলিরা বেশি খায় না, আর আল্লাহর ওলি তাহাজ্জুদ ছাড়া হতে পারে না। আপনি তো সব সময় বললেন আপনার উস্তাদ নাকি বুজুর্গ, আপনার উস্তাদ নাকি ইলমওয়ালা, তাহলে আব্বু আপনার উস্তাদ 5-6 জনের খাবার একই খেয়ে ফেললো, এটা তো আমার দেমাকে ধরে না। আর মস্ক বইরা পানি দিলাম, পানিও তো কক্ষের সামনে আছে, উজুদিহি করে নাই। আবার ফজরের নামাজ পইরা আমাদের বাড়িতে আইসা বিদায় নিবে, তাও নিল না, ওই জায়গা থেকেই চইলা যায়। এ আব্বু মাথায় ধরে না, ডাক দেন, ডাক দেন, আপনার উস্তাদের ডাক দেন, আপনার উস্তাদের সাথে আমার কিছু কথা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গিয়া কয়, উস্তাদজি বেদবি নিবেন না, আমার মেয়ে আপনার সাথে কিছু প্রশ্ন করতে চায়, সওয়াল করতে চায়, আমার মেয়ের বিরুদ্ধে বদদুয়া দিবেন না, মন ক্ষুণ্ণ হইবেন না, একটু কামরায় আসেন দয়া কইরা। নুমান বিন সাবেত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কামরায় আয়েশা বইসা কয়, মা গো কি হইছে তোমার প্রশ্ন তুমি বলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, মা এবার তুমি নির্ভয় বলতে পারো। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়া কয়, হুজুর আপনার প্রশংসা, আপনার নাম কাম আমার আব্বার থেকে সব শুনেছি, কিন্তু কিছু কাজ আমাকে ধাঁধায় ফেলেছে। কয়, কি কাজে ধাঁধায় ফেলেছে বলো। হুজুর আমি জানি আল্লাহর ওলিরা কম খায়, কিন্তু আপনি বেশি খাইলেন, 4-5 জনের খাবার একাই খাইলেন। হুজুর গো আমি জানি আল্লাহর ওলিরা তাহাজ্জুদ ছাড়ে না, মস্কের পানি মস্কে আছে, আপনি দি উজুই করেন নাই। হুজুর গো আমি জানি মেহমান যদি বাড়িতে আসে বাড়িওয়ালার থেকে বইলা বিদায় নিয়ে যায়, আপনি দি মসজিদে ফজরের নামাজ পড়তে গেছেন, ওই জায়গা থেকে আর ফিরে আসেন না। নুমান বিন সাবেত ডাক দিয়া কয়, রে মা, তোর বাবা আমার ছাত্র, মৌলবী মানুষ, তোর বাবা এত হালাল খাবার কামাই করছে, হালাল খাবার, আর এই হালাল খাবারগুলো রান্না করছে আর একজন নামাজি ব্যক্তি। এই খাবারগুলো যখন বল বইরা আমার সামনে দিছে, খাবারগুলোর ভিতরে দেখছি বারায় রহমত, আল্লাহর রহমত আসমান থেকে ঝুপ ঝুপ করে নাজিল হইতেছে, সুবহানাল্লাহ। এরে মা, আমি হালাল খাবারগুলো দেখার পর আমি আর লোভ সামলাইতে পারি নাই, আমি নিয়ত করলাম আজকে সব খাবার আমি খেয়ে ফেলবো। সব খাবার খাইয়া প্রয়োজনে আমি 2-3-4 দিন আমি রোজা রাখবো, কাফারা আদায় করে দিব, কারণ এটা এত হালাল খাবার, এই হালাল খাবার খাইলে আমার ঈমান বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। এ মা তুমি বলছো আমি তাহাজ্জুদ পড়ি নাই, ঠিক আছে, এ মা এই হালাল খাবার যখন আমার অন্তরের ভিতরে ঢুকছে, আমি একটা আয়াতের ভিতরে ঢুইকা গেলাম, গবেষণা করলাম, একটা আয়াত ইস্তিমবাত করতে 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 আমি হাজার হাজার মাসআলা বাহির করলাম। এ মা তুমি বলছো আমি তোমাদের থেকে বলি নাই, না বইলা চইলা যাই। মা গো মা জানো না আমি নুমান বিন সাবেতের কাছে প্রত্যেকটা দিন ছাত্র আসে, ওদেরকে আমি এলেম শিক্ষা দেই, ইলমে দিন শিক্ষা দেই। আজকে রাত্রে যেই মাসআলাগুলো আমি ইস্তেমবাত করেছি, এই মাসআলাগুলো ওদের নিকটে পৌঁছাইবার জন্য আমি দ্রুত বাড়িতে যাইতেছিলাম, সুবহানাল্লাহ। अबू हनीफा बुद इमाम बासफा असराज उम्मताने मुस्तफा सैयदुल काउनैन खत्मुल मुरसलीन आखिरामत बुद फखरुल अव्वलीन। हालाल खबर ना खाइया हाराम खाइया मक्कार इमाम जदि हो
কোনো লাভ নাই, কোনো লাভ নাই। রাসূল আমার কয় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। যদি কেউ হারাম খায়, হারাম খাদ্যে রক্ত হয়, হারাম খাদ্যে মাংস হয়, গোস্ত হয়, হারাম খাদ্য খাইলে এটা দিয়া শরীর বানাইলে এই শরীরটা আমার আল্লাহর বানানো জান্নাতে কখনো যাবে না। আজকে যারা হারাম খাইয়া হাজি নামের টাইটেল লাগাইছে, হারাম খাইয়া মৌলবী নামের টাইটেল লাগাইছে। হারাম খায় না, অনেক মৌলবীর নাম আমি জানি আমাদের ওদিকে, এরা ইন্টারেস্টিং নাম দিছে, যদিও আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম পুরাপুরি হালাল কয় নাই এখনো। আবার ঘুরাইয়া মুনাফা নাম দিছে, মুনাফা ঘুরাইয়া ফিরাইয়া। সম্ভ্রান্ত পরিবারের লোক তো একটু ঘুরাইয়া খায়। হারাম অনেকেই খায়, কেউ প্রকাশ্যে খায়, কেউ গোপনে খায়। হারাম খাইয়া যদি মক্কা মদিনার ইমাম হও, হারাম খাইয়া যদি তুমি বিশাল বড় মাইকিং করো, প্যান্ডেল বানাও, ওয়াজ দাও, হারাম খাইয়া যদি মসজিদ বানাও, বাবা শুইনা লাও, লেখা লও, হারাম খাওয়ানোর কারণে তোমার ইমান তাজা হবে না। এই ইমানে তোমার পাওয়ারফুল কিছুই আসবে না। হালাল যদি বাবা কেউ খাইতে পারে, হালাল খাবারে সে রাসূলকেও স্বপ্নে দেখতে পারে। তো আমরা কেন দেখতে পাই না? বলা আছে নবী আপনার বাড়িতে আসার দরকার নাই, আসার দরকার নেই, আপনি নবীরে দেখতে পাবেন, দিদার দিয়ে দিবেন। পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লৌহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় হে গো নবী, পাইলে নিরালায়। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আকিরামত বুদ ফখরুল আউয়ালিন, শাদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারু ইয়া জমিন। হালাল খাবার যদি কেউ খায়, এ যুবক, হালাল খাবার খাইলে কামলেওয়ালা নবীরে দেখতে পাওয়া যায়। কিতাবের ভিতরে ওয়াকিয়া পাওয়া যায়, আল্লাহর একজন গোলাম হাইটা হাইটা দিনের দাওয়াত দেয়, হাইটা হাইটা তাবলীগের কাজ করে। আল্লাহর গোলাম নবীরে কেমনে স্বপ্ন দেখে দিলটা দিয়া শোনেন। আল্লাহর বান্দা নবীর বড় আশেক। আমাদের দেশে নবীর আশেকের অভাব নাই, কিন্তু হারাম খায়, আছে কি নাই? আমাদের দেশে নবীর আশেকের অভাব নাই, কিন্তু মুখে দাড়ি নাই। নবীর বড় আশেক, নবীর জন্য জীবন দিতে চায়, নবীর সুন্নত মাথায় উঠাইতে চায় না। হ্যাঁ, নবীর আশেক। আমাদের দেশে নবীর আশেকের অভাব নাই। হ্যাঁ, দাঁড়াইয়া দাঁড়াইয়া মতে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমাদের দেশে নবীর আশেকের অভাব নাই, জামাতে নামাজ পড়তে চায় না। আল্লাহর গোলাম নবীর বড় আশেক। আল্লাহর বান্দা হাইটা হাইটা দিনের দাওয়াত দেয়, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়িত করে দেয়। নামাজ না পড়লে পায়ে ধরে, নামাজ না পড়লে হাতে ধরে, আর ডাইকা ডাইকা কয় রে ভাই নামাজ কেন পড়ো না? 40-50 বছরের দুনিয়া, এই দুনিয়াতে কয়দিন আর থাকবা? আল্লাহ কয় উদউনি, আল্লাহ কয়
কয় উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে লাগাইয়া দিলে কর্কশ ভাষায় হবে না মিষ্টি ভাষায়। আমি যদি কই এ বেটা বেনামাজি থাপ্পড় মারুম, নামাজ কেন পড়ো না? হুজুর আমনের নামাজ আমনেই পড়েন, আমনে এমন করেন কে? আর যদি কি ভাই তোর বাবাই কই মইরা গেছে, তোর মায়ে কই মইরা গেছে, তাহলে কেন সুতরা খাও, তাহলে কেন ঘুষটা খাও? তুমি কাদের জন্য সুদ খায়া সম্পদ করো, কাদের জন্য ঘুষ খায়া সম্পদ করো? মইরা যে দিন যাইবারে ভাই তোমার সাথে আমল ছাড়া কেউ যাবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা হাইটা 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 দিনের দাওয়াত দিতেছেন, হঠাৎ কইরা একটা মসজিদে ঢুকছেন, নিয়ত করলো এই মসজিদে আমি থাকবো, পরের দিন আমি এলাকায় দিনের দাওয়াত দিব, তারপরে আমি আমার গন্তব্য স্থানে যাব। ওই এলাকার ভিতরে একজন কাঠুইরা ছিল, কাঠুইরা মানে কাঠ কাটে, তারপরে বিক্রি করে, তারপরে আটা আনে, তারপরে রুটি বানায়, তা নিজে খায়, বিবিরে খাওয়ায়, বাচ্চাদেরকে খাওয়ায়। কাঠুইরা নামাজ ছাড়ে না, কাঠুইরা হালাল খায়, হারাম খায় না। কাঠুইরা মসজিদের ভিতরে ঢুকেই দেখে একজন আল্লাহর বান্দা, চেহারাটা বড় শুকনা, মুখটা বড় শুকনা, চোখে টলটল করে পানি আসে। আল্লাহর গোলাম যারা চোখে পানি থাকে, আল্লাহর বান্দাদের এমন মেজাজ থাকে, কর্কশ মেজাজ থাকে না। কাঠুইরা গিয়া কয় ভাই রে তোমার মুখটা কেন শুকনা, তুমি কি রাতের বেলা খাও নাই? কাঠুইরা কয় না আমি খাই নাই। কাঠুইরা কয় তুমি কি খাও নাই? আল্লাহর ওলি কয় খাই নাই। কয় তুমি ছায়া খাইতে পারো না? কয় আমি ছায়া খাবো না। ছায়া খাওয়া জায়েজ, ইসলামে বউ তালাক দেওয়া আর খয়রাত করা জায়েজ, তবে সবার জন্য মানায় না, নিম্ন শ্রেণীর কাজ। আল্লাহর বান্দা কয় আমি খয়রাত করে খাইতে পারবো না, তোমার মায়া লাগলে তুমি আমারে দাও। আল্লাহর বান্দা কাঠুইরা ডাক দিয়া কয় আল্লাহর ওলি রে তুমি যেহেতু দিনের কাজ করো, তুমি আমার এলাকার মেহমান, তুমি আল্লাহর ঘরের গোলাম, তোমারে খাওয়াইলে সওয়াব হবে, মাদ্রাসার তলবে আলেমকে খাওয়াইলে সওয়াব হবে, আলেমকে মেহমানদারি করলে সওয়াব হবে, এবং কি নিজের বউরে খাওয়াইলো সওয়াব হবে, এবং কি নিজের আব্বারে খাওয়াইলো সওয়াব হবে, মাহফিল দান করলে সওয়াব হবে। আল্লাহর ওলি তুমি এই জায়গায় বসো, আমি একটু বাড়িতে যাব আর আসব। আল্লাহর ওলিরে বসাইয়া কাঠুইরা একটা দৌড় দিল, গিয়া ডাক দিয়া কয় বিবিরে খাবার দাবার কিছু আসেনি? কয় তুমি যা কামাই করছ এই আটায় মাত্র 3টা রুটি হইছে, এগুলো ছাড়া তো আর কিছু নাই। একটা মেয়ে খাবে, একটা তুমি খাইবা, একটা আমি খাবো। কাঠুইরা ডাক দিয়া কয় বিবিরে আমার রুটিটা আমারে দিয়া দি, মসজিদে একজন আল্লাহর গোলাম আছে, ওই বড় আল্লাহর ওলি, ওর চেহারা দেখলে মিথ্যার কোনো ছাপ নাই, ওর চেহারা দেখলে হারামের কোনো ছাপ নাই, ওর চেহারা দেখলে ঘুষের কোনো ছাপ নাই, ওর চেহারাটা আমার কাছে আল্লাহর ওলির মতো মনে হইছে। হ্যাঁ, যারে দেখলে এলিম বাড়ে সে আল্লাহর ওলি, তার সোহবত নিবা, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় তার সোহবত নিবা। বিবি ডাক দিয়া কয় স্বামী গো তোমার রুটিটা তুমি আল্লাহর ওলিরে খাওয়াইবা, জান্নাত পাইবা, এই জন্য ও স্বামী আমার কি জান্নাত পাইতে মনে চায় না? আমার কি জান্নাত লাগবে না? নেও নেও আমার রুটিটাও আমি তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বালক, ছোট্ট একটা বাচ্চা ডাক দেয়া গায় আব্বু তোমার রুটি তুমি ভিক্ষুকের দিবা, আম্মু তোমারটা ভিক্ষুকের দিবা, তোমরা দুইজন জান্নাতে যাইবা। ও আব্বু ও আম্মু আমি কি জান্নাতে যাব না? আব্বা আম্মু ডাক দিয়া কয় ও আমার বাবারে তুই এখনো ছোট, তুই এখনো অনেক বয়স কম, বালক খাও নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় রে আব্বু আম্মুরে অনেক সময় দেখতাম যখন ভাত রান্না করতো, চা গরম করতো, রুটি বানাইতো, আমার আম্মুরে দেখতাম বড় বড় লাকড়ি চুলায় আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আগে চুলায় দেয়। ও আব্বুরে ও আম্মুরে কিয়ামতের ময়দানে আমি ছোট মানুষও যদি ধরা খাইয়া যাই, আমার আল্লাহর আদালতে যদি আমি দাঁড়াইয়া যাই, আমার আল্লাহ যদি আমারে খপ কইরা ধুইরা বসে, আমার আল্লাহ যদি আমার জাহান্নামে
দিয়া দে, আমার তখন উপায় হবে কি? আব্বু মার রুটি তুমি দিছ, আমার রুটিটা নিয়ে যাও, 3টা রুটি মিলাইয়া আল্লাহর গোলামকে দিয়া দাও। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयंद के अज दुनिया जुदा बश, बखरगारे के बाशी बागताबाश, चिस्ते दुनिया अज खुदा का फिल बुदन, नैका माशून को रखो फर सिंदोसान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बचार चे गुचर हो कोरी चार नहीं हो, बचार चे गुचर हो कोरी चार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबशी, शायद के निगाह कुनगाह नबाशी। मादर तू जहाँ गैर खुदा यार नदारे, मादर तू जहाँ गैर खुदा यार नदारे। जुसियाद खुदा हीच दिगर कार नदारे, जुसियाद खुदा हीच दिगर कार नदारे। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি করে মসজিদে আইসা 3টা রুটি আল্লাহর বান্দারে দিল, 3টা রুটি খাইলো। পরের দিন আল্লাহর বান্দা কাঠুইরা আবার নামাজ পড়তে আসে, আইসা দেখে আল্লাহর ওলি মসজিদ থেকে যায় নাই। কাঠুইরা ডাক দিয়া কয়, কিরে আল্লাহর ওলি তুই কেন যাও নাই? তোমার না যাওয়ার কথা? কয় না আমি যাই নাই, আর কিছুদিন আল্লাহর দিনের কাজ করব, দিন ধর্মের খেদমত করব। আল্লাহর বান্দা কাঠুইরা কয়, মুখটা কেন শুকনা দেখা যায়? ও আল্লাহর গোলাম তুমি কি কোনো খাবার খাও নাই? কয় না না না, তুমি গতকাল 3টা রুটি দিয়েছ, 3টা রুটি খাওয়ার পর আমি আর কিছু খাই নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এ আল্লাহর ওলি তুমি বসো, আমি বাড়িতে যাব আর আসবো। কাঠুইরা বাড়িতে গিয়া কয়, বিবিরে মেহমান তো বিদায় হয় নাই, এবার তুই তোর রুটিটা দিয়া দে আর আমি আমার রুটিটা দিয়া দেই। 2টা রুটি যখন দিয়া দিল, বাচ্চা দিতে চায়, কয় না 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 বাবার তুই ছোট মানুষ, অসুস্থ হয়ে যাবি, তোর রুটিটা তুই খা, আমরা 2 জনের রুটি দিয়া দেই। 2 জনের রুটি আর একটু পানি নিয়ে যখন মসজিদে গেল, আল্লাহর বান্দা খাইলো। এবার আল্লাহর বান্দা কাঠুইরা কয়, আল্লাহর বলি গো তুমি কি আগামীকাল চইলা যাইবা? কয় দেখি যাই কি যাই না। 3য় দিন কাঠুইরা এশারের সময় সব কাজ সম্পাদন কইরা আইসা মসজিদে আল্লাহু আকবারের নামাজ যখন দাঁড়ায়, কাঠুইরা নামাজ শেষ কইরা দেখে আল্লাহর ওলি এখনো যায় নাই। আল্লাহর ওলি এবার ডাক, আল্লাহর ওলি যায় নাই। কাঠুইরা ডাক দিয়া কয়, কিরে আল্লাহর ওলি তুমি কেন যাও না? কয় তুমি কেন যাইতে বলো? কয় তুমি কেন যাও না? কয় বলা যাবে না, গোপন একটা তথ্য আছে। কয় আজকে কি কোনো খাবার খেয়েছ? কয় না খাই নাই। কয় তুমি একটু বসো, আমি বাড়িতে যাব আর আসব। আল্লাহর বান্দা কাঠুইরা বাড়িতে একটা দৌড় দিল। বাড়িতে দৌড় দেওয়ার পর ডাক দিয়া কয়, বাবারে তোর রুটি তুই খা, ও বিবিরে তুই মহিলা মানুষ, তোর রুটি তুই খা। আমার একটা গামছা দে, গামছাটা মাজায় বাইদা, পাথর বাইদা একখান রুটি আর 1 গ্লাস পানি নিয়ে যখন বাড়ি মসজিদে যায়, মসজিদে গিয়া যখন আল্লাহর ওলির সামনে দেয়, আল্লাহর ওলি যখন খাওয়া শেষ করে, কাঠুইরা এবার হাত 2টা ধইরা কয়, বাইরে তুই আর থাকিস না, তুই যদি থাকো তাহলে আমার প্রতি ওয়াজিব হয়ে যাবে তোর মেহমানদারি করা, তোর প্রতি একটু খেয়াল রাখা আমার দায়িত্বে চলে আসবে, তুই চলে যা। আল্লাহর গোলাম কয়, তুমি কেন যাইতে বলো? কয় আপনি কেন যান না? কয় তুমি কেন যাইতে বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে যুবক, এ আল্লাহর ওলি, এ মসজিদের গোলাম, আল্লাহর গোলাম, তোর হাত
হাতরা একটু দে, তোর হাতরা একটু দে। হাতরা নিয়া পেটের ভিতরে দিয়া কয় কি আছে? কয় পাথর আছে। কয় আর কি আছে? কয় গামছা আছে। কয় আমি সারা জীবনে এমনি দিন কাটাই, আমি যা পাইতা আমি বিক্রি করি, আমি কাটকাইটা বিক্রি কইরা যা পাইতা দিয়া আটা আনি, তারপরও আমি হারাম খাই না, আমি মানুষের মারি না, মানুষের ধোঁকা দেই না। এই হালাল খাবার যা আমি পাই তা দিয়া 3টা রুটি হয়। প্রথম দিন তোমারে 3 রুটি দিছি, আমার সন্তানেরটা, আমার বিবিরটা, আমারটা। দ্বিতীয় দিন সন্তানেরটা দেই নেই, আমার বিবিরটা আর আমারটা। আজকে দিছি শুধু আমারটা। আমি 3 দিন খাই নেই। বল রে আল্লাহর ওলি, আমি কি না খায়া কাট কাটতে পারি? আল্লাহর ওলি কয় তুমি কেন সুদ খাও না, ঘুষ খাও না, তুমি কেন পরের ঠকায়া খাও না, ধোঁকাবাজি করো না? আল্লাহর ওলি যখন কথা বলল, কাঠুইরা 2টা হাত দেখাইয়া কয় আল্লাহর ওলি দেখ, কুড়াল দিয়া গাছ কাটতে কাটতে কাষ্ট কোবাইতে কোবাইতে হাতের ভিতরে ঠোয়া পড়ে গেছে, ফসকা পড়ে গেছে। এরে আল্লাহর ওলি, আমি হারাম খাবো, আমার বিবি খাবে, কিন্তু আমার মাসুম বাচ্চাটা তো না পারলো, কয় তো কিছু বুঝে যা। ওরে আমি কেমনে হারাম খাওয়াবো? আমি প্রতিজ্ঞা করেছি জীবন যাবে মানুষের ধোঁকা দিব না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না। আল্লাহর ওলি, তুমি কেন যাও না এবার একটু বলো। আমি তো তোমার যাইতে কেন বলি এটা বললাম, আমি খুব অসুবিধায় আছি। আল্লাহর ওলি হাত 2টা উপরে দিয়া কয় রে কাষ্টওয়ালা, এ গরিব, তুই আমারে যেদিন প্রথম 3টা রুটি দিস, আমি 3টা রুটি খাওয়ার পর মায়ার নবীর স্বপ্নে আমি 3 বার দেখেছি। তারপর আমি নিয়াত করলাম, আমি যদি বাহানা কইরা একটু থাকতে পারি, যদিও আমার 3টা রুটি না দেয়, যদিও আমার 1টা রুটি দেয়, আমি যদিও 2টা রুটি দেয়, 2টা রুটি খাইলে যদি আমি মায়ার নবীর 2 বার দেখতে পারি। রে কাঠুইরা, আমি এই জন্য বাহানা করে থেকে গেছি। তুই দ্বিতীয় দিন 2টা রুটি দিছ, আমি নবীর 2 বার স্বপ্নে দেখেছি। আজকে তুই আমারে 1টা রুটি দিছ, আমি নবীর 1 বার কইলেও স্বপ্নে। আজকে মুসলমানের সন্তান হারাম খায়, এই জন্য নবীর স্বপ্নে দেখে না। মুসলমানের সন্তান সুদ খায়, এই জন্য নবীর স্বপ্নে দেখে না। মুসলমানের সন্তান ঘুষের টাকা দিয়া মাথায় টুপি পরে, এই জন্য ইবাদত কবুল হয় না। রমজানের তারাবি পরে কবুল হয় না, রমজানে ইফতার খায় কবুল হয় না, মা বাবারে টাকা দেয় কবুল হয় না, সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় কবুল হয় না। কারণ কি? কারণ কি? একটা লিং আছে, লিং, সেটা হলো হারাম খাওয়ানোর ভিতরে আরাম নাই। নবী আমার বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। হারাম যারা খাবি, হারাম খাইলে ইবাদত কবুল হবে।